আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা সুন্দর স্পেশাল ব্লগ নিয়ে। এই ব্লগটা হলো একটু স্পেশাল। গতকালকে গিয়েছিলাম আমার নন্দের বাসায় ইফতারি নিয়ে। ওখানে আমাদের ইফতারের দাওয়াত ছিল আমার নন্দের বাসায়। তো ইফতারিতে কী নিলাম, কানাডাতে কোথায় কী পাওয়া যায়, কী নিয়ে যাইতে হয়, কী নিলাম, তো সবাই সাথে থাকেন, দেখবেন কী নিলাম, কী খেলাম, সব কিছুই এই ভিডিওতে থাকছে। আশা করি সবার ভালো লাগবে, সাথে থাকেন সবাই। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইভাবে পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা দিবেন আমাকে প্লিজ। আমিও সবাইকে ভালোবাসা দিয়ে পাশে থাকবো, সবার সাথে থাকবো। তো চলেন কী কী রান্না করে দেখেন। এবার আমার ননদ বলছে আমাকে কোনো কিছু রান্না করে না নিয়ে যাইতে। তো আমার তো মন মানে নাই নন্দের বাসায় যাব আর কিছু রান্না করে নিয়ে যাব না। তো টুকটাক আমি রান্না করছি আর উনি রান্না করছে মেইন আইটেমগুলো। আমি তো খালি হাতে কীভাবে যাব, তাই একটু টুকটাক রান্না করে নিয়ে গেছি। এখানে একটা চিজ বল বানাইছিলাম, চিজ বলগুলা বানাইয়ে রাখছিলাম, জাস্ট একটু ফ্রাই করে নিয়ে যাইতেছি। এদিকে তো একটা একটা করে আমাদের রমজান তো আলহামদুলিল্লাহ 17টা চলে গেল। এই যে চিজ বলগুলা সুন্দর হয়ে বেজে নিয়ে নিলাম। বাইরে একটু গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে আর আস্তে আস্তে এখন সামার চলে আসতেছে। এইদিকে একটু চিকেন ফিঙ্গার বানাইতেছি, কই একটু টুকটাক অন্যরকম জিনিস নিয়ে যাই আমি। উনি তো বড়া টড়া সব কিছুই বানাইছে। আমি যে চিকেন ফিঙ্গারগুলো বানাইছিলাম আর চিজ বল বানাইছিলাম আর একটু নুডলসের চপ বানাইছিলাম আর একটু পাস্তা স্প্যাগেটি যেটা বলে না ওইটা বানিয়ে নিয়ে গেছিলাম। কই ওনার বাচ্চা আছে একটা ছেলেটা খাবে। তো এইদিকে আমার চিজ বলগুলো আমি ডেকোরেশন করতেছি আর চিকেন ফিঙ্গারগুলোও আমার হয়ে গেছে। আর গিয়েছিলাম বাঙালি স্টোর থেকে মিষ্টি, জুলাপি, নিমকি এগুলা কিনে আনছিলাম। আর শাড়ির দোকানে গিয়েছিলাম একটা, তো এই ভিডিওতে আর শাড়ির দোকানের ইয়েটা দিই নাই, অনেক ভিড় ছিল, ভালো করে ভিডিও করতে পারি নাই, জাস্ট একটু ভিডিও করে নিয়ে আসছি, হয়তো পরের ভিডিওতে দিব। আর নন্দের জন্য একটা শাড়ি কিনে আনছি আর নন্দের জামাই আর ওনার ছেলের জন্য একটু কাপড় কিনে আনছি। কই প্রত্যেকবারই আমি রমেদানে ওনাদেরকে আমার লাইক করি একটা গিফট দিতে। এইদিকে কথা বলতে বলতে আমার রান্না মোটামুটি শেষ হয়ে যাইতেছে। এই দিয়ে আমার বড়াগুলা হয়ে যাইতেছে, স্প্যাগেটির বড়াগুলা। এই দেখেন কী সুন্দর করে করে লাল লাল করে ভেজে নিয়েছি। কেমন হলো কমেন্টস করবেন। এই যে ডেকোরেশন করে নিতেছি সুন্দর করে। একটু সুন্দর করে ডেকোরেশন করে নিলে আপনি খাবার যদি ভালো না হয়, দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো মন চায়, বুঝছেন, একটু সুন্দর করে সাজাইয়া গুছগাছ করে নিলে। আর এইদিকে আমার স্প্যাগেটিটা, এইদিকে না যদি স্প্যাগেটিটা একটা একটা করে যাইতেছে না, যে জোটা লাগে না, এই জন্য আপনাদেরকে কী করতে হবে, স্প্যাগেটি যদি আপনাদের কোলে না হয়, এর জন্য আপনাদেরকে যখন বয়েল করবেন, বয়েলের মধ্যে একটু লবণ আর অয়েল দিয়ে দিবেন। আর বয়েল সিদ্ধ হওয়ার পরে আপনারা যখন জড়িতে ডালবেন তখন আবার একটু অয়েল দিয়ে একটু লাড়াচাড়া করে রেখে দিবেন। তখন দেখবেন যে আপনার স্প্যাগেটিটা একটার সাথে আর একটা লাগবে না, বুঝছেন, একটা একটা হয়ে যাবে। তো আমি এরকমই করি, আপনারা ট্রাই করতে পারেন। আর আপনারা যদি অন্য কোনো রকম রাখেন তো কমেন্টস করে জানাবেন। এই যে এদিকে মিষ্টি আনলাম 2 জাতের, এই যে লবঙ্গ না কি বলে এটাকে, খাজা, এই যে জুলাপি, নিমকি, এগুলা নিয়ে আসছি যে বাঙালি স্টোর থেকে। এই যে একটা খেজুরের বক্স নিয়ে আসছি। এদিকে আমার মেয়ে একটু আসি আমাকে হেল্প করতেছে। এই যে ফ্রুটসগুলো সুন্দর করে একটু, এই যে দেশে যে তাল সাজায়, তালের মতো করে সাজাইয়া, এই যে তাল আর আনি নাই, যে ফ্রুটস কিনতে গিয়েছিলাম, এখান থেকে সুন্দর সুন্দর চাইয়া আমি 3টা বক্স নিয়ে আসছিলাম। তো বক্সের মধ্যে আমার মেয়ে আমাকে কাগজ বিছাইয়া দিচ্ছে, ওই যে গিফটের যে কাগজগুলো আছে এগুলো বিছাইয়া সুন্দর করে আমাকে একটু হেল্প করতেছে, ডেকোরেশন করে দিতেছে। তো ডেকোরেশন করে এমনি আমার ভালো লাগে, একটু সাজাই গুছগাছ করে নিয়ে যাইতে। সবাই বলবেন আবার এই যে যেরকম নতুন বিয়ে হলে মানুষ নিয়ে যায় এইরকম তাল সাজাইয়া এইরকমই, কিন্তু আমার ননদের নতুনও বিয়ে হয় না, অনেক বছর হয়ে গেছে,
জাস্ট আমি লাইক করি একটু গুছকাজ করে সুন্দর করে গুছাইয়া নিয়ে যাইতে। আপনি পুরাতন হলে তো আর পুরাতনরে নতুন করে গুছাইলে আরও সুন্দর লাগে, বুঝছেন। আমি জানি না কার কীরকম, বা আমার ভালো লাগে সব সময় সুন্দর করে গুছকাজ করে সাজাইয়া নিয়ে যাইতে। এটা আরও সুন্দর লাগে, আরও ভালো লাগে, তাই আমি নিয়ে যাই। এই যে সব কিছু এদিকে আমার মেয়ে গিফটের ব্যাগগুলো সাজাইয়া দিছে, রাইকা ডেকোরেশন করে একটু সাজাই দিছে আমাকে। খাবার তো আমি বানালাম, সবাই একটু টুকটাক সবাই একটু হেল্প করলে তো আর বোঝা যায় না। আস্তে আস্তে সবার এই যে আনন্দের বাসায় চলে আসছে। এখানে আরও একটু মেহমানও ছিলেন, ভালো করে আর ভিডিও করা হয় না। আনন্দের বাসায় উনি অনেক খাবার বানাইছিলেন, সব খাবারেরও ভিডিও হয় নাই। সবাই খালি খেজুর খেয়ে পানি খেয়ে সবাই নামাজ পড়তে চলে গেছিল, বলছিল নামাজ পড়ে আসে সবাই খাবে, এই জন্য সব খাবারগুলো উঠে বলে আনা হয় নাই, ঠান্ডা হয়ে যাবে এই জন্য। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিও কেমন হলো প্লিজ সবাই কমেন্টস করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য